গতকাল আমরা দেশের ৮০তম স্বাধীনতা দিবস সেলিব্রেট করলাম। আপনারা কি জানেন এই ফ্রিডম স্বাধীনতার কারক গ্রহকে? কারক গ্রহ হলো কেতু। কেতুই আমাদের মুক্ত করে, ফ্রি করে। আর স্বাধীনতা যখন আমাদের মতো এত লড়াই ঝগড়া, রক্তপাত, ধ্বংস, ল্যান্ডের সেপারেশনের মাধ্যমে আসে, এটা মঙ্গল কেতু বা অষ্টমে কেতু বা বৃশ্চিকে কেতুর যোগ। নর্মালি কেউ দেহত্যাগ করলে আমরা বলি যে সে সমস্ত বন্ধন থেকে মুক্ত হয়ে গেল। মুক্ত হতে গেলে মৃত হওয়া আবশ্যক না। এই জীবদ্দশাতেই কেতু আপনাকে মুক্তির অনুভূতি দিতে পারে। কিন্তু কিভাবে দেবে? কেতু আপনার যেখানে বসে রয়েছে সেখানে যত আপনি কেয়ারফ্রি থাকবেন, এক্সপেকটেশান, ডিজায়ার কম রাখবেন, ভগবানের ভরসায় থাকবেন, তত আপনি মুক্ত হতে থাকবেন। যেমন কেতু কারোর ফার্স্ট হাউস লগ্নে রয়েছে, অ্যাজ এ হিউম্যান বিং অন্তর্মুখী, চিন্তামুক্ত, স্পিরিচুয়াল হওয়া আবশ্যক, তবেই শান্তি পাবেন। কেতু সেকেন্ড হাউসে রয়েছে, যতদিন প্রচুর অর্থ সঞ্চয়, ফ্যামিলির জন্য ওয়েলথ অ্যাকুমুলেশনের চেষ্টা করবেন, দেখবেন যে টাকাও জমছে না আর ফ্যামিলি থেকে দূরত্বও সৃষ্টি হচ্ছে। নিজের অর্থের কথা চিন্তা না করে অন্যের অর্থের কথা যখন থেকে আপনি চিন্তা করবেন, দেখবেন যে আপনার অর্থ বাড়ছে আর শান্তিও পাচ্ছেন। তৃতীয় কেতু রাগ, জেদ, ইগো, আকর্ষণ, ত্যাগের কথা বলছে। চতুর্থে কেতু এদের মুক্তি রয়েছে মনেতে। মনকে স্টেবল রাখা উচিত। বেশি বড় চিন্তা, স্বপ্ন, হাই অ্যাম্বিশান এদেরকে স্ট্রেস দেয়। পঞ্চমে কেতু মুক্তি রয়েছে বুদ্ধিতে। বুদ্ধিকে নিজের ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে রেখে জনকল্যাণের জন্য কাজে লাগানো উচিত। বেশি কূটনৈতিক বুদ্ধি রাখা বা ক্রিটিক্যালিটি এদের জন্য ভালো না। ষষ্ঠে কেতু মুক্তি রয়েছে সেবাতে। যত সমাজের সেবা করবেন, দুস্থ, বঞ্চিত, রুগ্ন মানুষের পাশে থাকবেন, মুক্তির অনুভূতি পাবেন। সপ্তমে কেতু সামনের মানুষ বা লাইফ পার্টনারের উপরে বেশি এক্সপেকটেশান, মোহ রাখা আপনার জন্য ঠিক না। অষ্টমে কেতু বিষয়ের গভীরে ঢুকে রিসার্চ করা বা জ্যোতিষী আপনাকে সুখ দেবে, শান্তি দেবে। নবমে কেতু ধর্ম নিয়ে গোঁড়ামি বা ধার্মিকতা জাহির করার প্রবণতা আপনার জন্য ভালো না। মানুষকে পরামর্শ দিয়ে, উপদেশ দিয়ে বা ধর্মপথ দেখিয়েই আপনি শান্তি পাবেন। দশমে কেতু স্পিরিচুয়াল বা নিষ্কাম কর্মের কথা বলছে, অর্থাৎ কর্ম ফলের বিষয়ে এক্সপেকটেশান না রেখে কর্ম করা। ইন্ডিপেন্ডেন্ট কর্ম বা স্বাধীন পেশা এদের জন্য বেটার।